হোয়াট? কি বললে? নকল পাসপোর্ট জোগাড় করে বর্ডার ক্রস করে ফেলেছে টোটো? তুমি কি করে জানলে? পোর্টে পোর্টে দেখেছো? তার মানে যেই ভয়টা পাচ্ছিলাম আমি সেটাই হলো। তোমাদের আমি বলেছিলাম, বারবার করে বলেছিলাম যে ওর উপর একটু নজর রাখো। রেখেছিলে যখন, তাহলে বেরালো কি করে? জাহাজে উঠলোটাই বা কি করে? জবাব দাও। দিতে পারবে? পারবে না। এবার কি হবে? কি করে খুঁজে পাবো ওকে? যদি টোটো এখানে চলে আসে, সঙ্গে যদি কোনো প্রমাণও আনে যে ওর উপর যা যা দোষারোপ করা হয়েছে সেসব আমার কীর্তি, আসলে আমি সেই তাতান যে ফ্রড করেছে আর ওই আসল টোটো, আর আমি টোটোকে আটকে রেখেছিলাম, এগুলো যদি সবাই জেনে যায় তাহলে তো আমি শেষ, আমি পুরো শেষ। কি করবো এবার? আমি কি করব? আমার বাড়ির লোকজনই যে আদর্শবাদী, নিজেরাই আমাকে জেলে ভরে দেবে। টোটো এসব করলো কি করে? ইল্লিগাল কাজে তো আমি এক্সপার্ট ছিলাম, ও এগুলো কি করে শিখলো? ও মাই গড! একবার যখন টোটো ছাড়া পেয়েছে, আমাকে শেষ না করা পর্যন্ত ছাড়বেই না, কিছুতেই ছাড়বে না। মা, মা কি হচ্ছে? মা শরীর খারাপ লাগছে? মা ডাক্তার ডাকবো? না না না, কিছুটা একটু ঠান্ডা লেগে গেছে বোধহয়, আর মাথাটা একটু ধরে আছে। তাহলে তো চিন্তার কোনো কারণ নেই, কারণ এর সমাধান আমার কাছেই আছে। দাঁড়াও। এই শ্যামা চৌধুরী তো ঠাম্মির দখলদারি ছাড়তেই চায় না। একটু অসুস্থ হয়েছে কি হয়নি, অমনি আদিক্ষেতা করে ওষুধ নিয়ে ময়দানে নেমে পড়লো। ঠিক আছে, আমিও দেখব তুমি কতক্ষণ ওনাকে নিজের গণ্ডির মধ্যে আটকে রাখতে পারো। তোমার বাউন্ডারির থেকে বের করে আমি আমার উদ্দেশ্য সফল করবই। কি হয়েছে ডোডো? কি হয়েছে তোমার? এত টেন্স লাগছে কেন? না না, কিছু না। তুমি বলো, তুমি কি বলতে এসেছিলে? ডোডো, তুমি আবার কিছু লুকোচ্ছ, বলো না কি হয়েছে। এনি প্রবলেম? আচ্ছা, তুমি কি শরীরটা খারাপ লাগছে? হ্যাঁ, প্রবলেম হলো এটাই যে তুমি সব বিষয় আমাকে অকারণ প্রশ্ন করো। হঠাৎ করে আমার এখন শরীর কেন খারাপ লাগতে হবে? বলো না, কি বলতে এসেছো বলে ফেলো। আমি এটাই বলতে এসেছিলাম যে আমার মনে হয় ঠাম্মির একটু শরীরটা খারাপ হয়েছে, আর সেই সুযোগ বুঝে তোমার ছোট কাম্মা শাশুড়িকে আবার তেল দিতে শুরু করেছে, সেবা করছে তার। যেহেতু শাশুড়ির নামে এখন সব প্রপার্টি, শাশুড়িকে নিজের হাতের মুঠোর থেকে বেরোতে দিতে চান না তোমার ছোট কাম্মা। শিনা, এটা না জানা কথা। তুমি কি জাস্ট এটা বলতে এখন এখানে এসেছো? কোনো কাজের কথা বলার থাকে না, প্লিজ বলে ফেলো, আমার টাইম ওয়েস্ট করো না। আমি কাজের কথাই বলছি ডোডো, তুমি মাথায় ঢোকানোর চেষ্টা করো। তোমার যে মন আজকাল কোথায় থাকে। আচ্ছা দেখো আমার দিকে, লুক অ্যাট মি। শ্যামা চৌধুরী যদি এটুলির মতন ঠাম্মির গায়ে সবসময় লেপ্টে থাকে, তাহলে কিন্তু আমাদের কাজ করতে অসুবিধা হবে। কেন লেফটে থাকবে? কেন? ছোট কাম্মা তো সকালেই মণ্ডপে চলে যাবে, বাড়ির সবাই তো ওখানেই থাকবে, ঠাম্মি শুধু বাড়িতে থাকবে, আর তুমিও তো বাড়িতেই থাকছো। তখন তুমি তোমার যা যা কাজ করা করে ফেলবে। হ্যাঁ, এরকমই প্ল্যান করেছি। কালকে অষ্টমী, সবাই অনেকক্ষণ ধরে অঞ্জলি দেবে, তারপর ভোগ খেয়ে দিয়ে বাড়ি ফিরবে। কাল অনেকটা সময় পাবো, তাই কালকেই যে করেই হোক ঠাম্মিকে দিয়ে সবটা লিখিয়ে নেব। আগে এটা ছিল শুধুমাত্র ডাকাতির কেস, কিন্তু এখন সেটা বদলে গিয়ে মার্ডার কেস হয়ে গেছে। ও যে মার্ডার করেছে সেটা প্রমাণ করতে আমাদের 2 মিনিট লাগবে। জেল তো তোমার পরিচিত জায়গা, ওখানে থাকতে তো তোমার অসুবিধা হওয়ার কথা নয়।
ভালো লাগছে না মা কিছু। জীবনে এত অনিশ্চয়তা আর ভালো লাগছে না। জামিনে ছাড়া পেয়ে এসেছি, জানি না কদিন পারবো বাইরে থাকতে। মাও তো সন্দেহ করছে এই ষড়যন্ত্রের পিছনে হয়তো বড় কেউ আছে। তাই যদি হয়, আমি কি এত সহজে এর থেকে মুক্তি পাবো? মা বাবা লড়াই করলেও সেই মানুষটাও তো লড়াই করবে আমাকে ফাঁসানোর জন্য। আমার জন্য, শুধু আমার জন্য এই বাড়ির লোকগুলোকে এত হয়রানি হতে হচ্ছে। পেয়েছিলাম বস্তির ছেলে হয়ে, কেন যে এলাম? ছেলে হয়ে কোনো সুখ দিতে পারলাম না, শুধু শিবা, এই দেখ তোর জন্য কি বানিয়ে এনেছি। মা এসবের কি দরকার ছিল? ও মা, কি দরকার ছিল মানে? তোর খেতে ভালো লাগে আর আমি বানিয়ে আনতে পারি না? আর এখানে বস আর খেয়ে নে। ধর। কি রে শিবা, কি হয়েছে? কি ভাবছিস? না কিছু না। আচ্ছা ঠিক আছে, আমি তোকে খাইয়ে দিচ্ছি। হ্যাঁ কর। শোন না বাবা, খাওয়া হয়ে গেলে তুই বরং অনিরুদ্ধদার সাথে একবার মণ্ডপে গিয়ে ঘুরায়। আরে তুই তো কলকাতার ছেলে, দুর্গাপুজো না দেখলে ভালো লাগে নাকি? শোন, মণ্ডপে যাবি, সবার সঙ্গে একটু কথা বলবি, দেখবি মনটা ভালো হয়ে যাবে। ধর। মা, এটা কিন্তু আপনি একদম ঠিক বলেছেন। শিবা, কলকাতার ছেলেরা তো দুর্গাপুজো না দেখলে হাঁপিয়ে যায়। তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি খেয়ে নাও, তারপরে আমরা দুজনে মিলে মণ্ডপে যাই আর গিয়ে জমিয়ে দিই। অনিরুদ্ধদা, আমি আর শিবা, আমি কিচ্ছু শুনতে চাই না। আমি তো এই পাড়ার জামাই, কিন্তু তুমি হলে এই পাড়ার ছেলে। তুমি না গেলে জমবে বলো তো? আর শোনো না, আমি আর কৃষ্ণা তোমার জন্য এই পাঞ্জাবিটা এনেছি, এটা পরে নাও। আমার জন্য পছন্দ করে যখন পাঞ্জাবি এনেছো, আমি নিশ্চয়ই পরবো। কিন্তু শিবা, কোনো কিন্তু নেই। তুমি তাড়াতাড়ি খাও, পাঞ্জাবিটা পরো, তারপর আমরা যাবো। চলো। অনিরুদ্ধদা, মা, অনিরুদ্ধদা বোঝার চেষ্টা করছে না। মা তুমি তো বোঝো আমায়। আমি ওখানে গেলে তোমাদের বদনাম হবে মা। সবাই জিজ্ঞাসা করবে, এ কি সেই ছেলে যাকে পুলিশ তুলে নিয়ে গেছিল? ও কি সত্যি দোষী না নির্দোষ? এইসব প্রশ্ন করবে মা। আমার ভালো লাগবে না। আমি যেতে চাই না মা, আমার ইচ্ছে করছে না যেতে। আমি ডাকাত, আমি খুনি, এইসব বলে তোমাকে লজ্জা দেবে মা। আমি তোমাকে লজ্জায় ফেলতে চাই না মা। আমি বাড়িতেই থাকি মা। অনেক পুজো দেখেছি, এবারটা না হয় আমি নাই দেখলাম। এসব তুই কি বলছিস শিবা? শোন, আমি কি না বলছি। মা প্লিজ, আমাকে জোর করো না। আগে আমি প্রমাণ করে দিই আমি কিছু করিনি। আদালত আমাকে বেকসুর খালাস করে দেখ, তারপর আমি বুক ফুলিয়ে বেরোবো মা। আমি সবাইকে পরিচয় দেবো আমি তোমাদের ছেলে, কিন্তু তার আগে নয় মা। শোনো, পেপারসগুলো কিন্তু আমার কাছে চলে এসেছে। এইটা আমার একার পক্ষে সম্ভব হবে না। তোমার সুযোগ বুঝে একবার চলে আসতে হবে, কারণ তুমি থাকলে হঠাৎ করে যদি বাড়ি থেকে ফিরেও আসে, তুমি আমায় সিগন্যাল দিতে পারবে। শ্যামা চৌধুরী বলেছিল না যে সব কিছুতে এবার থেকে ঠাম্মিরই সাইন লাগবে? সেটাই হবে। শুধু বুড়ি বুঝবে না কোথায় সাইন করলো আর কাকে কি দিল, সব বুঝবে সন্ধেবেলা। বুঝতে পেরেছো? আচ্ছা বুঝলাম, চলে আসবো। ওকে ডান। আমি তাহলে আমার ঘরে যাচ্ছি। ওকে। ডোডো, তুমি আমাকে বলছো না ঠিকই, কিন্তু আমি তোমাকে আরেকবার বলছি, তুমি যদি সত্যি কোনো প্রবলেমে পড়ে থাকো আমাকে বলো, চেপে রেখো না। যেমন তুমি তাতানের ব্যাপারটা চেপে গেছিলে, তার থেকে সমস্যা বাড়বে, বই কমবে না। এর থেকে ভালো তুমি আর কারোর সাথে শেয়ার করো না করো, অ্যাটলিস্ট আমার সাথে করো। আমরা দুজনে একটা বড় কাজ করতে চলেছি, দুজনে দুজনের কাছে ক্লিয়ার থাকা ভালো ডোডো। না তুমি আমাকে ঠকাবে না আমি তোমাকে ঠকাবো, এটাই আমাদের ডিল, ভুলে যেও না কিন্তু। তাই বলছি, যদি মনের মধ্যে কিছু থাকে আমাকে বলে দিও।
সিনা, বিলিভ মি সিনা, আমার আর কিচ্ছু বলার নেই। আমি ঠাম্মির বিষয়টা ছাড়া আর অন্য কিছু নিয়ে ভাবছি না, ট্রাস্ট মি। তুমি তোমার ভাইকে নিয়েও ভাবছো না? স্ট্রেঞ্জ ডোডো, তুমিও তোমার ভাইয়ের ব্যাপারে খুব কেয়ারিং ছিলে। ওর জন্য আমাকে কত যন্ত্রণা সহ্য করতে হচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছ তুমি। বা আমার সঙ্গে লিটারালি একটা অশান্তি লেগে গেল ওকে নিয়ে। স্টিল ডোডো, আমার মনে হচ্ছে তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ। দেখো, আমাকে বলে দিলে তোমারই ফায়দা হতো, আমি তোমাকে প্রোটেক্ট করতে পারতাম। এনিওয়েজ, আমি জানিসই না, তোমাকে যদি আমার দলে টেনে নিতে পারি, যদি তোমাকে সব সত্যি কথা বলে কনভিন্স করতে পারি, ডোডো তোমার বয়ফ্রেন্ড হলেও এই তাতানি হলো তোমার আসল পার্টনার ইন ক্রাইম। আমার সঙ্গে থাকলে তবেই তুমি এই বাড়ির সম্পত্তি পাবে। ডোডো ফিরে এলে তোমাকে কিছুতেই সাপোর্ট করবে না। তাহলেই তুমি আমার সিক্রেটটা কাউকে বলবে না সিনা। না, তোমাকে জানাতেই হবে। ডোডো আসার আগে তোমার সঙ্গে বোঝাপড়াটা সেরে রাখতে পারলে তুমিই হবে আমার আসল সাক্ষী। তুমি প্রমাণ দিয়ে দেবে যে আমি আসলে ডোডো আর ডোডোই আসলে তাতান। ইয়েস, সিনাই আমাকে হেল্প করতে পারে। বোকা ছেলে। অনিকবাবু কি বলেছে শুনিসনি? তোর বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে সেটা উনি কোর্টে প্রমাণ করবে। একদম ঘাবড়াবি না। আর বাবা, তুই তো কোনো অন্যায় করিসনি, তাহলে তুই কেন ভয় পাচ্ছিস? আমি একটা কারণেই ভয় পাচ্ছি মা, যে আমার পিছনে লেগেছে। আমি একটা জিনিস বুঝতে পারছি, সে আটঘাট বেঁধেই নেমেছে। আমার সম্বন্ধে সব রকম খোঁজ খবর নিয়েছে। আমি কি করতাম সে সব জানে, অথচ আমি তাকে চিনি না। অদৃশ্য শত্রু যে আমাকে কোন দিক থেকে আঘাত করবে, আমার কোনো পুরনো তথ্য সেটাকে বিকৃত করে সবার সামনে আনবে কিনা আমি কিছু বুঝতে পারছি না মা। আমার বড় ভয় করছে মা, আমার বড় ভয় করছে মা। আমার ভিতরে একটা শিবা, জানো তো মা, তোমাদেরকে পেয়ে ভেবেছিলাম আমার জীবনটা সুন্দর হয়ে যাবে, নতুন করে সবকিছু শুরু করব। করবে তো শিবা, অবশ্যই করবে। শিবা, তুই কেন ভয় পাচ্ছিস? জানি না মা, আমার মনে হচ্ছে তোমাদের থেকে আমার বোধহয় দূরেই থাকতে হবে। শিবা, একদম না, একদম এসব কথা ভাববি না বাবা। তুই বাড়ির কথা ভাব না, আমাদের কথা ভাব। ভাবছি তুই না থাকলে আমরা কেউ ভালো থাকবো না। এটা ভেবে অন্তত নিজের মনকে শক্ত কর। শোন না, আমি ঠিক করেছি এবার বাড়িতে অনেক বড় করে ভাইফোঁটার আয়োজন করব। দেখ, ডোডো চলে এসেছে, তুই এসেছিস, আর তাতানকে আমি ঠিক নিয়ে আসবো, দেখিস। তোরা সব ভাই বোনেরা মিলে ভাইফোঁটায় কত মজা করবি, সবাই মিলে হই হই করবি, কত ভালো লাগবে বলতো। এখন একটা কল করলো না, আমি আরেকবার করে দেখি। হ্যাঁ, ফোন করলে ফোনও ধরবে না, পড়ে পড়ে ঘুমোচ্ছে মনে হয়। কারি কারি টাকা নেওয়ার বেলায় তো জিভ লক লক করবে, আর কাজের বেলায় একটা কাজে আসবে না। এদিকে আমি কেস খেয়ে বসে আছি। Worthless idiots! আমার মাথায় ঢোকে না, এতগুলো মুস্কো মুস্কো লোক, তাদেরকে ফাঁকি দিয়ে একটা হাবা গোবা ছেলে পালিয়ে যেতে পারে কি করে? চিটিং যত সব। ডোডো, তুমি ড্রিঙ্ক করছো? কি করবো সিনা, তাতানকে নিয়ে বড্ড চিন্তা হচ্ছে। যতই হোক, যেরকমই হোক না কেন, এট দ্য এন্ড অফ দ্য ডে হি ইজ মাই ব্রাদার, রাইট? অফকোর্স, বাট ডোডো, তোমাকে তো আমি কখনো এরকম ভাবে ড্রিঙ্ক করতে দেখিনি, তাই
আই এম সরি সিনা। এতদিন তাতানের ব্যাপারটা আমি নিজে সামলে নিচ্ছিলাম। এখন যে বাড়ির সবাই জেনে গেছে, আমার উপর অনেক প্রেশার বেড়ে গেছে সিনা। আমার আর ভালো লাগছে না, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। আমি এত টেনশন জাস্ট নিতে পারছি না, আমি কিছুতেই নিতে পারছি না। ডোডো প্লিজ কাম ডাউন, প্লিজ কাম ডাউন। দেখো, তুমি তাতানের ব্যাপারটা নিয়ে যদি এত ডিস্টার্ব হয়ে যাও, তাহলে কিন্তু আমাদের প্ল্যানটা হ্যাম্পার করতে পারে। সো প্লিজ বি স্টেডি। আমাদের ছোট্ট একটা ভুল হওয়া মানে পুরো প্ল্যান কিন্তু ফেল হতে পারে। আচ্ছা শোনো, আমি সব পেপারস নিয়ে এসেছি সাজাবো বলে, যেগুলো নিয়ে তুমি ঠাম্মির কাছে যাবে সই করাতে। কেন? আমি একা কেন যাবো? এই কাজটা করার দায়িত্ব কি তোমার নেই নাকি? ডোডো, আমি বাইরের মেয়ে, তুমি এই বাড়ির ছেলে, তোমাকে কেউ সন্দেহ করবে না। ধরো আমি সাইন করাতে গেলাম আর ছোট কামার কোনো সন্দেহ হলো, আর ওই সন্দেহ করে যদি পেপারসগুলো দেখতে চায়, বুঝতে পারছো কি হবে? দেখো দলিলে কি লিখিয়েছে। ঠাম্মি তার সব সম্পত্তি আমাদের নামে লিখে দিচ্ছেন এবং সম্পত্তি পাওয়া মাত্র অধিগ্রহণ করা হবে। আর যাদের এই সম্পত্তিতে কোনো অধিকার নেই, তাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। একদম পরিষ্কার করে এতে সব লেখা আছে, দেখেছো? ডোডো, এই পেপারসগুলো কিন্তু ঠাম্মিকে না পড়িয়ে সাইন করাতে হবে। আমিও তোমার সাথে থাকবো, কিন্তু তুমি ঠাম্মির সাথে কথা বলবে, তাহলে আরো বেশি কনভিন্সিং হবে। পারলে একবার রিহার্সাল করে নাও যে ঠাম্মিকে গিয়ে তুমি কি বলবে। আচ্ছা দাঁড়ো, আমি তোমায় বলছি, দাও। শোনো, এই পেপারসগুলো তুমি ঠাম্মিকে দিয়ে বলবে, ঠাম্মি এই পেপারসগুলোতে একটু সাইন করে দাও তো দেখি, অনেক কিন্তু পেমেন্ট বাকি আছে, তুমি সাইন না করে দিলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, লোকেরা এবার তাগাদা দেবে। শিবা, তোরাই তো আমাদের ভবিষ্যৎ, বল। তোরা সবাই মিলে এই বাড়ির এই ব্যবসা সামলাবি, তবে না আমি নিশ্চিন্তে ছুটি নিতে পারবো। আর তুই বলছিস চলে যাবি? একবারও কৃষ্ণার কথা ভেবেছিস? কৃষ্ণা নিজের ভাইকে ফোঁটা দেবে না? শিবা, এটা তোর অধিকার, তুই এভাবে তোর বোনকে তোর বোনের অধিকার থেকে বঞ্চিত করতে পারবি? আরে শিবা, তুমি এত কি ভাবছো বলো তো? তুমি আমাদের কথা শুনছো না? এত ভাবার কিচ্ছু নেই। আচ্ছা মা শুনুন না, এই পাঞ্জাবিটা রইলো, মনে হয় পরে পড়বে, ও খাবেও পরে, এখনো আমার সাথে মণ্ডপে যাবে। চলো শিবা, চলো চলো, আমি কোনো কথা শুনবো না, চলো। অনিরুদ্ধ, শিবা আমি কোনো কথা শুনবো না, চলো। মুখে তো ছেলেটাকে সাহস জোগালাম কৃষ্ণ, তোমার উপর আমার ভরসাও আছে, কিন্তু সত্যি সত্যি যে এই কেসের পরিণতি কি হবে সেটা তো আমিও বুঝতে পারছি না। তুমি রক্ষা করো ঠাকুর, আমার ছেলেটাকে রক্ষা করো।